নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বেলে মাছের ঝাল। বেলে মাছগুলো দেখো আমি ভেজে রেখেছি, একদম অল্প করে ভেজে রেখেছি, বেশি লাল লাল করে ভাজিনি। তার সঙ্গে একটা ছোট রুই মাছ রয়েছে। এ দেখো আরেকটা বেলে মাছ ভাজা হচ্ছে। এবার ভেজে নিয়ে আমি কিভাবে বেলে মাছের ঝালটা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলু সরু সরু করে কেটে রেখেছি, তেলের মধ্যে আলুটা দেব। আমি আজকে আলু দিয়ে করব বেলে মাছের ঝালটা। আজ আলু দিয়ে বেলে মাছের ঝালটা করছি। আমি এমনিই করি বেলে মাছের ঝালটা, আদা পেঁয়াজ রসুন সব পেস্ট করা আমার আছে। এর আগে আলুটাকে আমি ভেজে নিই আগে একটু লাল লাল করে। তার সঙ্গে আমি একটা টমেটো দেখো রেখে দিয়েছি কেটে, টমেটোটাও দিয়ে দিলাম এর সঙ্গে আলুর সঙ্গে। এবার আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি মশলা দেব। এবার দেখো বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। দেখো লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা পেঁয়াজ রসুন পেস্ট করা রয়েছে আমার। দেখো আদা পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এবার দেবো কাঁচা লঙ্কা পেস্ট। দেখো কাঁচা লঙ্কা পেস্ট। এবার দেবো নুন, পরিমাণ মতো নুন দিচ্ছি। এবার দেবো হলুদ, সেটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটুখানি কষিয়ে নিই মশলাটাকে আলুর সাথে। আলুর সাথে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আচ্ছা, ততক্ষণ আমি দিয়ে দিচ্ছি চিনি। কষাতে কষাতে আমি দিয়ে দিলাম চিনি। এইবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুর সাথে খানিকক্ষণ সময় নিয়ে। তারপরে আমি জল দেবো। এবার দেখো মশলার গা দিয়ে তেল ছেড়ে এসছে, আমার কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, গ্যাসটাকে এবার বাড়িয়ে দিলাম। এবার কড়াইটাকে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো দেবো। মাছগুলো তো খুব নরম, ঝোলের সঙ্গে একসঙ্গে দেওয়া যাবে না। এবার ঢেকে দিলাম কড়াইটাকে, পরে মাছগুলো দেবো। দেখো বন্ধুরা আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার ঝোলটা শুকাবে আর একটু। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখো একটুখানি ঝোল শুকাবে, মাখা মাখা মতন হবে। তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো। দেখো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আমার আজকের মাছের রেসিপির ভিডিওটা, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর তোমরা কে কেমনভাবে বেলে মাছ ঝাল করো সেটা আমাকে একটুখানি কমেন্টে জানাবে। আমি একটু আলু দিয়েই করলাম। আমি শুধু বেলে মাছ ঝাল করি অন্য অন্য দিন, কিন্তু আজকে একটুখানি আলু দিয়ে করলাম। আর বেলে মাছ আমার হচ্ছে খুব ফেভারিট মাছ, খুব প্রিয় মাছ। আমি খুব ভালো খাই বেলে মাছটা। আমরা সবাই ভালো খাই, আমার কর্তাও ভালো খায়, মেয়েও ভালো খায়। আমরা তিনজনেই খুব ভালো খাই বেলে মাছটা, ভীষণই ভালো লাগে। তার মধ্যে আমার তো ভীষণ ভালো লাগে বেলে মাছ খেতে। অনেক দিন পরে আমার কর্তা বাজার থেকে নিয়ে আসলো বেলে মাছটা। দেখো হয়ে গেছে, আর একটু ঝোলটা শুকাবে। এবং মাছগুলো একটুখানি উল্টে উল্টে দিতে হবে আস্তে আস্তে করে, বেশি নাড়াচাড়া করা যায় না। এগুলো ঝোলের মধ্যে ডুবে আছে, এগুলো আর উল্টাবো না, শুধু ওই মাছটাই উল্টানো। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো না ভেঙে যাবে বন্ধুরা। মাছগুলো একটু নরম তো। তোমরা কে কে ভালো খাও বেলে মাছ আমাকে একটু কমেন্টে জানিও। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো বাই।